যখনই এই রেসিপিটা তৈরি করতে যাবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এতটাই সুস্বাদু হয় যে সবাইকে দিতে দিতে শেষে নিজের ভাগেই কম পড়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি প্রথমেই এখানে দুখানা ঝিঙে নিয়ে নিয়েছি, ওজন মাপে 300। ঝিঙেগুলো যখন নেবেন একটু কচি দেখে নেবেন। এই যে শিরা দেখতে পাচ্ছেন, এই শিরাগুলো যতটা উঁচু উঁচু হবে আর সবুজ হবে ততটাই ঝিঙেগুলো কিন্তু কচি হবে। কেনার সময় একটু দেখে নেবেন। এবার ঝিঙেগুলোকে আমি দু অর্ধেক করে প্রথমে ছোট করে কেটে নিয়েছি। তারপর মাথার দিক পেছনের দিক ফেলে দিয়ে কিছু কিছু খোসা রেখে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব খোসা ফেলবো না, কারণ ঝিঙে অনেকটাই জলীয় সবজি, এটা রান্না করতে গিয়ে অনেকটাই কমে যায়, আপনারা সবাই জানেন। তাই একটু খোসা রেখে করলে ঝিঙেটা একটু গোটা গোটা থাকবে। এইভাবে সমস্ত ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প খোসা রেখে। এবার এগুলোকে আমি কেটে নেব। একটু বড় করেই কাটবো, খুব বেশি ছোট করব না, কারণ একদমই গলে যাবে রান্নার সময়। দেখুন এই রকম একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। এই রান্নাটা ভীষণ সুস্বাদু হয়, একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। যারা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক করে দিন, লাইক করা হয়ে গেলে একটা হাইপ দিয়ে দিন। আপনাদের এই হাইপ দেওয়া পয়েন্টগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। সমস্ত ঝিঙেগুলোই কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাড়িয়ে নেওয়ার জন্য একটু আলু দিতে পারেন, তবে আলু না দিলেই ভালো হয়। এটা আলু ছাড়াই ভীষণ সুন্দর লাগে খেতে। চলুন এগুলোকে এবার আমি ধুয়ে নিই। এদিকে আমি কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1.5 ঘন্টা মতো নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর করে ভিজে গেছে, দেখুন নখ দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে। যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা গরম জলে আধ ঘন্টা ভেজালেই এটা ভিজে যাবে। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মুগ ডালগুলোকে জল ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। আর ডালগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এখানে ডাল খুব বেশি লাগে না, মোটামুটি 50 গ্রাম মতো দিলেই হবে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এবার ঢাকা দিয়ে জল ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন খুব বেশি মিহি করিনি, একটু যদি দরদরা থাকে তাতেও খেতে ভীষণ ভালো হবে। এই দেখুন এই রকম করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। গরমে ভীষণ সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখবেন একবার বানিয়ে খেয়ে প্রত্যেকের ভালো লাগবে, একদম নিরামিষ রেসিপি। এবার ওই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা কালো জিরে আর আন্দাজ করে নুন। এবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এই ডালটাকে যতটা ভালো করে ফেটাতে পারবেন তাহলে বড়াগুলো ফ্লফি হবে আর রসালো হবে। একটু সময় ধরে এটাকে আমি ফেটিয়ে নিয়ে একধারে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে গ্যাসটাকে লোতে রেখেছি। এবার ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে অল্প অল্প চামচে করে ছোট ছোট আকারে দিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে একটা লোহার কড়াই বসিয়েছি, এতে করে রান্না খুব ভালো হয় আর তেলও অনেক কম পড়ে। গ্যাস লোতে করেই বড়াগুলো ভেজে নেবেন। এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এক এক করে উল্টে দেবো বড়াগুলো। এক পিঠটা ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো কিন্তু বেশ অনেকটা করে ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। এগুলোকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর যেগুলো বাকি আছে সেগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব। খুব কম তেলেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। অল্প তেল দিয়েছি, এখনো যা তেল আছে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে। সব বড়াগুলো এইভাবে আমি দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো যখন দেবেন একটু সাবধানে দেবেন যেন তেল ছিটকে গায়ে না আসে। আর গ্যাসটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। এবার ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ঝিঙেগুলো আপনা থেকেই নরম হয়ে কমতে শুরু করবে। আর এই সময় কিন্তু আমি নুন দেব না, এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এদিকে ঝিঙেগুলো ভাজা হতে থাক, ওদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 চামচ বাদাম।
বাদাম যদি দিতে অপছন্দ করেন তাহলে এখানে সাদা তিলের ব্যবহার আপনারা করতে পারেন। 2 কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জল দিয়ে সমস্ত মশলাটা আমি শিলে বেটে নেব। শিলে বাটা মশলায় রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। এদিকে দেখুন ঝিঙেটা কতটা নরম হয়ে গেছে, কমে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। এবার দিয়ে দেব এর মধ্যে আমি আন্দাজ করে নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ঝিঙেতে কিন্তু খুব বেশি নুন যায় না, যেহেতু জলীয় সবজি এটা, এতে বেশি নুন দিয়ে দিলে কিন্তু পরে রান্নাতে নুন বেশি হয়ে যেতে পারে। তাই নুন দেওয়ার সময় খুব সাবধানে অল্প করেই নুন দেবেন, পরে নুন টেস্ট করে আবার নুন দেবেন। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে রান্নার মধ্যে। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প সময় গ্যাসটাকে লোতে রেখে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা কষানোর দরকার নেই। আর যেহেতু বাদাম দেওয়া আছে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। পোস্তর অনেক দাম, তাই পোস্তর সাথে তিল, সর্ষে বা বাদাম মিশিয়ে আপনারা রান্না করতে পারেন। আর যদি মনে করেন শুধু পোস্ত দিয়ে করব তাহলে এখানে 4 টেবিল চামচ পোস্ত নিয়ে নেবেন। দিয়ে দিলাম আমি জল, মোটামুটি 30-40 সেকেন্ড মতন কষিয়ে মশলার বাটি ধুয়ে জল, আরও কিছুটা জল দিয়ে দিয়েছি এখানে, যেহেতু বড়াগুলো দেব অনেকটাই ঝোল টেনে নেবে। ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম আমি 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনি দিলে ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। আমি এখানে সব বড়াগুলো দিচ্ছি না, অনেকগুলো বড়া খাওয়া হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু চায়ের সাথে বা শুধু মুখেও ভীষণ ভালো লাগবে। আমি অল্প কিছুটা বড়া দিলাম, যতটা প্রয়োজন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন, যদি ভালো লাগে ভিডিও, তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন। ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে, আর বড়াগুলোও কিন্তু অনেকটা ঝোল টেনে ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। যদি ভালো লাগে এরকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখুন বড়াগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর জলটাও কমে গেছে। এবার সব শেষে দিয়ে দেব, রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে, সব শেষে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সময় দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে নিরামিষ এই পোস্ততে। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রেখে গ্যাস বন্ধ করে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চলুন দেখুন পুরো রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সবার মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আমার পাশে থাকলেন, হাইপ করলেন, লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন আর সাবস্ক্রাইব করলেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।